শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলি হামলার মধ্যেই গাজা সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দূত। এরপর রয়েছে মিয়ানমারে অন্তর্বর্তী সরকার গঠন, ডিসেম্বরের নির্বাচন। ইসরায়েলি হামলার মধ্যেই গাজা সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দূত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার খাদ্য বিতরণ স্থান পরিদর্শন করতে শুক্রবার ১ আগস্ট উপত্যকাটিতে যাবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিড বিষয়টি নিশ্চিত করেছেন। লিভিড বলেছেন, উইটকফ ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সঙ্গে এই অঞ্চলটি পরিদর্শন করবেন এবং আরও খাদ্য সরবরাহের পরিকল্পনা নিশ্চিত করবেন এবং স্থানীয় গাজাবাসীদের সাথে দেখা করে এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সরাসরি শুনবেন। প্রেস সেক্রেটারি আরও বলেন, ইসরায়েল সফরে থাকা উইটকফ দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফলপ্রসূ বৈঠকও করেছেন। এদিকে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুরের আগের গত ২৪ ঘণ্টার মধ্যে ১১১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯১ জন সাহায্য চাইতে গিয়ে প্রাণ হারিয়েছেন। গাজার একটি হাসপাতালের পরিচালক বিবিসিকে জানিয়েছে, বুধবার উত্তর গাজার একটি ক্রসিংয়ের কাছে খাবারের জন্য অপেক্ষা করার সময় ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৪০০ জন আহত হয়েছিলেন। গাজার হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ত্রাণবাহী লরির আশেপাশে জড়ো হওয়া জনতার উপর গুলি চালিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের সেনারা সতর্কীকরণ গুলি চালিয়েছে এবং তারা কোনো হতাহতের বিষয়ে অবগত নয়। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা হুমকি দিয়েছেন, যদি আগামী দিনে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে কোনো অগ্রগতি না হয়, তাহলে তারা হামাসের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে। ইসরায়েলি মিডিয়া অনুসারে এর মধ্যে গাজার কিছু অংশ সংযুক্ত করা অন্তর্ভুক্ত থাকতে পারে। মিয়ানমারে অন্তর্বর্তী সরকার গঠন, ডিসেম্বরের নির্বাচন। মিয়ানমার সেনাবাহিনী বৃহস্পতিবার একটি বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। আগামী ডিসেম্বরে পরিকল্পিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সরকার গঠন করা হয়েছে। কিন্তু অন্যান্য দায়িত্বের পাশাপাশি জান্তা প্রধান মিন অং হালাইং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে, ২০২১ সালের অভ্যুত্থানের পর সেনাবাহিনীকে যে ফরমানের বা ডিক্রির মাধ্যমে ক্ষমতা দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। পাশাপাশি একটি তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করা হয়েছে এবং আসন্ন নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি বিশেষ কমিশনও গঠন করা হয়েছে। মিয়ানমার জান্তার এই পদক্ষেপে দেশটির ক্ষমতা কাঠামো পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই, কারণ সামরিক অভ্যুত্থানের নেতা মিন অং হালাইং এখনও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সহ সব গুরুত্বপূর্ণ ক্ষমতা নিজের কাছে রেখে দিয়েছেন। পাশাপাশি তিনি সামরিক বাহিনীর প্রধানের পদও ধরে রেখেছেন। সরকারের মুখপত্র জাও মিন তুন জানান, অভ্যুত্থানের পর দেশজুড়ে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল তা বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে। জরুরি অবস্থা জারির পর তা ৭ বার নবায়ন করা হয়েছিল। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমকে এই মুখপত্র বলেন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও সেনাপ্রধান বলেছেন, আগামী ৬ মাস নির্বাচনের প্রস্তুতি ও আয়োজনের সময় হিসেবে বিবেচিত হবে। ২০২১ সালে নির্বাচিত নেতা অং সান সুচির সরকারকে উৎখাতের পর থেকে মিয়ানমার চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। তখন থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে গৃহযুদ্ধ চলছে। সেনাবাহিনী বিদ্রোহ দমন করতে গিয়ে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে, কিন্তু জান্তা সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। মিয়ানমারের আসন্ন নির্বাচনকে পশ্চিমা সরকারগুলো প্রহসন বলে প্রত্যাখ্যান করেছে। তাদের মতে এই নির্বাচন জেনারেলদের ক্ষমতা পক্ত করার উপায় ছাড়া কিছু নয়। নির্বাচনে সেনাবাহিনীর মদতপুষ্ট দলগুলোই প্রভাব বিস্তার করবে বলে ধারণা করা হচ্ছে, কারণ বিরোধী দলগুলোকে হয় নির্বাচন করতে বাধা দেওয়া হয়েছে, নয়তো তারা ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমার বিষয়ক স্বাধীন বিশ্লেষক ডেভিড ম্যাথিসন বলেন, ক্ষমতায় যে রদবদল